এত বড় স্পর্ধা তোমার? ভিখারিকে ভিখারি বলে তুমি অবজ্ঞা করলে, রাজা বলে তোমার মনে এত দর্প, রাজা বলে তোমার মনে এত অহংকার, তুমি অবজ্ঞা করে 20 মিনিট পরে ভিক্ষা নিয়ে এসেছো। রাখো তোমার ভিক্ষা, এই ভিক্ষা আমি গ্রহণ করব না। তবে শোনো, তুমি যখন আমার চরণে মুনির চরণে অপরাধ করলে, তোমার যখন এত ধীর গতি, আমি তোমায় অভিশাপ দিয়ে গেলাম। না মণিবর, আগত জন্মে একটি হাতি কুলে যেন তোমার জন্ম হয়নি, তাই না মণিবর। লঘু পাপে আমায় গুরুদণ্ড, হাতি কুলে জন্মগ্রহণ করা মানে তো কৃষ্ণ ভোজন থেকে বঞ্চিত হওয়া, পশুকুলে জন্মগ্রহণ করা মানে কৃষ্ণের চরণ থেকে বঞ্চিত হওয়া। তবে মণিবর, যে বদনে আপনি অভিশাপ দিলেন, সেই বদনে আপনাকে আশীর্বাদ দিতে হবে। হাতি কুলে জন্মগ্রহণ করেও যেন আমি কৃষ্ণ নাম করতে পারি, হাতি কুলে জন্মগ্রহণ করেও যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহাভোজনেতে তবেই হয়। কীর্তন গাইতে গাইতে এখানে অনেক বৈষ্ণব আছে, অজান্তে আমার যদি কোনো ভুল হয় বাবা, কোটি জন্ম ধরে সাধনা করে সে অপরাধ খণ্ডন করা যায় না। ইন্দ্রদম্ন ওই মনির অভিশাপে পরবর্তী জন্মে হলো একটা হাতি। তা বৈষ্ণবের আচরণ যেমন, তার মধ্যে কিছু কিছু লক্ষণ আছে। যেমন সুর দুলিয়ে দুলিয়ে কৃষ্ণ নাম করে, আর যখন কৃষ্ণ নাম করে বিগলিত তার চোখ থেকে জল বরিশন হয়। তো ইন্দ্রদম্ন রাজা হাতিটা একদিন গোদাবরী নদীর তীর দিয়ে যাচ্ছে, আর এই গোদাবরী নদীর জল থেকে একটা কুমির ডাঙায় শুয়ে শুয়ে চিৎকার করছে। তা হাতিটাকে ইশারায় বলছো, ভাই তোমার তো জলে থাকার কথা, কিন্তু জলে না থেকে তুমি ডাঙায় কেন, তীরে কেন? বললেন, দাদা আজ আমার শরীরটা বড় অসুস্থ, জানো দাদা আমি জল থেকে এসেছি কিন্তু জলে যেতে পারছি না, কৃপা করে তুমি আমাকে একটু জলে নামিয়ে এসো। হাতিটা বলছে, নিশ্চয় এসো। তা হাতির বাবা মোটা দেহ, বড় ভারী দেহ, সরে করে কুমিরটাকে তুলে ধপাস করে কাঁধে বসিয়ে দিয়েছে, মানে তার পিঠের উপরে। তা গোদাবরী নদীর তো বাবা অগাধ জল, তা হাতি আবার জলে যেতে ভয় পায় কেন? দেহটা বড় ভারী, জেনে বুঝে না বুঝে যদি পদার্পণ করে জলে, আর যদি গভীর পাকে হাতি পড়ে যায়, তবে 2-10 জন 20 জন এলেও তার দেহটা উদ্ধার করা অসম্ভব। ওই পাকে পড়ে আমার মৃত্যু অনিবার্য, হাতি এটা জানে। তা জলের ধারে যখন নামাতে যাচ্ছে, কুমির বলছে, এখানে নামিয়ে দিও না, একটু জলে নামিয়ে এসো আমায়। এবার একটু জলে গেছে, দাদা এখানে নামিয়ে দিলেও যেতে পারবো না, আরো একটু। এবার আরো একটু গেছে, এবার যেতে যেতে বাবা হাতির 4টে পা কিন্তু ডুবে গেছে। চালাক কুমির বলছে, দাদা গো এখানে নামিয়ে দিলে আমি সাঁতার দিয়ে গভীর জলে চলে যাব। হাতিটা যখন আমার সুরে করে কুমিরটাকে নামিয়েছে, আর এই চালাক বেঈমান কুমিরটা করেছে কি, হাতির তো ধীর গতি, জল থেকে উঠতে না উঠতে ভসাম করে একটা ডুব দিয়ে ওই চালাক কুমিরটা ধরবে তো ধরুক বাবা, হাতির একটা পাটাকে মোটা মোটা দন্তের
কে তাকে বাঁচাতে আসবে? যত চিৎকার করছি ওই কুমিরটা মোটা মোটা দাঁতগুলো তার পায়ে বসিয়ে দিচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে পাটা, ঝরঝর করে নদীর ঝরছে। সত্য করে বলুন তো মা, জীবনে যখন আমাদের বিপদ আসে, সেই বিপদে জগতের কোনো মানুষকে যখন আমরা কাছে না পাই, আমরা কার শরণাপন্ন হই? সব হারিয়ে যখন আমরা পথে বসি, তখন একমাত্র পরে বর্ষার শ্রীহরির কথা পাই। বৈষ্ণব হাতিটা চিন্তা করলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো দোষ করিনি, তবে এইভাবে আজ আমার মৃত্যু কেন হবে? তবে পূর্ব জন্মে শুনেছিলাম মরার কালে কেউ যদি ভগবানের শরণাপন্ন হয়ে মরতে পারে, মরার কালে যদি প্রাণী গোবিন্দের নাম নিয়ে যদি মরিতে পরবর্তী জন্মে নাকি সেই কৃষ্ণ কি লাভ? আর্তনাদের সুর তুলে নয়নের জলে কাঁদতে কাঁদতে দাগ দিল, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। ধাম আনন্দময় ভগবান, সচিদানন্দময় ভগবান, জগৎ উদ্ধারকারী প্রেমদাতা করুণাদাতা শ্রী চৈতন্য, যিনি বাবা অচৈতন্য জীবকে চেতন করবার জন্য আজ নয়, আজ থেকে প্রায় 538 বৎসর পূর্বে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে সুজলা সুফলা বাংলার মাটিতে একটু ঘোরানো, আমাদের এই সোনার ভারতবর্ষের মাটিতে শস্যপূর্ণ বসুন্ধরায় কীর্তন মাতোয়ারা শ্রীধাম নবদ্বীপে
মুখরিত শ্রীধাম নবদ্বীপে গঙ্গা সুরধনী ভাগরথী নদীর তীরে সচিমাতার আনন্দ দুলাল সচিমাতার আনন্দ মুখর আঙ্গিনায় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়েছে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ব্রজে ছিল নদে এলো, গোলকে ছিল ভুলকে এলো। এলো কেন? চৈতন্য চরিত্রামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনর্পিত চড়িং চিরা করুণায় অবতীর্ণ কালো। মায়েদের কাছে একটু অনুরোধ, সূর্য পূজায় যারা দান দেবেন ধৈর্য ধরে বসুন, যখন পুজো করতে বসবো যে যা দেবেন দিয়ে যাবেন। বারবার মায়ের আসরের মধ্যে আসবেন না। বারবার আসর এলে কি হবে জানেন? নাম অপরাধ হবে। সকল ভক্ত তো পছন্দ করবেন না, বা ভক্তরা যে মন প্রাণ দিয়ে শ্রবণ করছেন এই শ্রবণে ব্যাঘাত ঘটলে কিন্তু সেখানে নাম অপরাধ হবে বা বৈষ্ণব অপরাধ হবে। আসুন আসুন। আমার মা বড় অসুস্থ, খুব কষ্ট করে এসেছেন মা। তিনি সূর্য পূজায় একটি ভগবানের মুখনিসৃত বাণীর গীত এবং কিছু ফল ও 51 টাকা দান করেছেন। সকল ভক্তবৃন্দ তাকে আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ সুন্দর থাকে এবং পুনরায় যেন পরিপূর্ণরূপে সে কৃষ্ণ ভজনযোগ্য হয়ে কৃষ্ণ ভজনযোগ্য দেহখানি যেন গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে পারে। হরিবল হরে কৃষ্ণ জয় রাধে। তাহলে মাগো কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনর্পিত চড়িং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রেয়ান হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা সচিনন্দ। সেই অনর্পিত ধন যাহা কোনো কালে কাহাকে অর্পণ করা হলো না, সেই সিঙ্গার সমত উজ্জ্বল রস অকাতরে অবিচারে এই দুঃখীর পাপি তাপির দ্বারে দ্বারে দেবার জন্য পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর রূপে তিনি নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন। তাহলে গৌর হরি কেন এসেছেন এটা আমরা সবাই জানি। কীর্তন শুনতে শুনতে আমরা সবাই জেনে গেছি মা যে গৌর হরি দুটি কারণে এসেছেন। একটা কারণ হচ্ছে রাধারানীর মাধুর্যময় প্রেম আস্বাদন করতে, আর একটি কারণ হচ্ছে মা ভক্ত উদ্ধার করতে, নাম দিতে। তা বিচার করবেন মায়েরা, ভগবান কি কলিকালে শুধু নামে দিয়েছেন? জীব উদ্ধারে কলিকালে কি ভগবান শুধু নামই দিয়েছে? জীব উদ্ধারের জন্য তিনি ভিক্ষা করেছেন, ভক্তকে শিক্ষা দিতে গিয়ে তিনি চুরি করেছেন, বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে এই জীবকে উদ্ধার করবার জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, জগতের গুরু হয়ে তিনি গুরু চরণ আশ্রয় করেছেন। আর সব থেকে বড় বিষয়, ভগবান ভক্তের জন্য চুরি করলেন, ভক্তের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, ভক্তের জন্য তিনি ঈশ্বরপুরী চরণে আশ্রিত হলেন, কিন্তু ভগবান হয়ে ভগবান ভক্তের পায়ে ধরলেন কেন? কেন মা? ভগবান হয়ে ভক্তের পায়ে ধরলেন একটি কারণ। হেজি, তোমরা হয়তো জানো না,
জগতের কোনো মহাপাপী শত শত লক্ষ লক্ষ পাপ করে ভগবানের চরণ জড়িয়ে ধরতে না পারলেও জগতে কোনো মহাপাপী যদি মহাপাপ করে একবার যদি কোনো সাধুগুরু বৈষ্ণবীর চরণ জড়িয়ে ধরতে পারে, আমি আগেই তাকে ভব পার করে নিয়ে আমি আমার চরণ স্থান দিই। বাবা, তার প্রমাণ হচ্ছে শাস্ত্র। একদিন বাবা মহারিষিও বলতে পারেন, মহামণিও বলতে পারেন, একটু মন দিয়ে শুনবেন। মহামণি যার নাম হলো আগস্ত্যমণি। আগস্ত্যমণির এত শক্তি ছিল যে এক চুম্বনে তিনি সমুদ্রের জল শোষণ করে বদনে রেখে দেখিয়েছেন। অসাধ্য সাধন করতে পারে কি? যে একমাত্র সাধনাকে পরিপূর্ণ রূপে সাধনা করতে পারে, সাধনাকে জয় করতে পারে, তিনি একমাত্র সাধনার দ্বারা জগতে অসম্ভবকে সম্ভব করতে পারে। আগস্ত্যমণি ভিক্ষাবৃত্তি করে রন্ধন করে মাধবের সেবা দিয়ে নিজে প্রসাদ পায়। মাধবের প্রসাদ বিনা অপ্রসাদ কখনো তিনি ভক্ষণ করেন না বা সেবা করেন না। তা ভিক্ষা চাইতে চাইতে গিয়েছেন আজকে এক রাজ দরবারে, রাজার ঘরে। সেই রাজার নাম কি জানো মা? সেই রাজার নাম হলো ইন্দ্রদুম্ন রাজা। রাজা বলা ভুল হবে মা, সেই রাজা হলো ধর্মপরায়ণ ধার্মিক রাজা। বাহিরে দরজা থেকে আগস্ত্যমণি ডাক দিল, কে আছো? কে আছো? আমায় দুটো ভিক্ষা দাও। কে আছো? আমায় দুটো ভিক্ষা দাও। এবার ইন্দ্রদুম্ন রাজা সেই সময়ে বাবা তিনি মালা জপ করছিলেন, মন্ত্র জপ করছিলেন, কৃষ্ণ মন্ত্র। এখানে অনেক ভক্ত আছে, একটু শুনে যাও। বাড়িতে কোনো ভিখারি এলে সেই ভিখারির কোনো বিচার না করে তাকে ভিক্ষা দিয়ে বিদায় দিবেন। অসুবিধে যদি থাকে, যেমন অসুচ গায়ে আমরা ভিক্ষা দিই না, সনাতন ধর্মের মানুষেরা অসুচ গায়ে ভিক্ষা দিতে নেই। অনেক বাধা বিঘ্ন আছে, সেই অসুবিধাগুলো থাকলে তাকে ভালো করে ফিরিয়ে দেবেন বা পরে ডাকবেন। কিন্তু কেউ যদি ভিক্ষা চাইতে আসে, ভিক্ষা না দিয়ে যদি তাড়িয়ে দাও, তবে কি হয় শোনো মায়েরা, সেই ভিখারির যত পাপ সেই বাড়িতে দিয়ে যায়, আর সেই বাড়ির যত পুণ্য ফল ভিখারি নিয়ে চলে যায়। ইন্দ্রদুম্ন মনে মনে করলেন, মালাটা সমাপ্ত করে আমি ভিক্ষা দিতে যাব। কিন্তু আপনি যদি পূজার ঘরে পূজা করতেও বসেন, পূজাটা সেখানে রেখে ভিক্ষা দিয়ে আবার সেখান থেকে শুরু করবেন পূজাটা। 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, দাঁড়িয়ে আছে বৈষ্ণব। ভিক্ষা দেবে না চলে যাব? একটা কথা বলেই মা আগস্ত্যমণি হাঁটতে লেগেছে। আর ইন্দ্রদুম্ন রাজা তাড়াতাড়ি করে মালাটা রেখে একটি পাত্রে ভিক্ষা সামগ্রী নিয়ে ছুটতে ছুটতে বাহির দরজায় গিয়ে দেখছে মুনি বরে নেই, চলে যাচ্ছে। ডাক দিল, মুনি কিছুক্ষণ ডাকার পরে মুনিবর যখন ফিরে এলেন, ক্রোধান্বিত হয়ে বললেন, আগস্ত্যমণির ক্রোধ ছিল, এত বড় স্পর্ধা তোমার? ভিখারিকে ভিখারি বলে তুমি অবজ্ঞা করলে। রাজা বলে তোমার মনে এত দর্প, রাজা বলে তোমার মনে এত অহংকার, তুমি অবজ্ঞা করে 20 মিনিট পরে ভিক্ষা নিয়ে এসেছ। রাখো তোমার ভিক্ষা, এই ভিক্ষা আমি গ্রহণ করব না। তবে শোনো, তুমি যখন আমার চরণে মুনির চরণে অপরাধ করলে, তোমার যখন এত ধীর গতি, আমি তোমায় অভিশাপ দিয়ে গেলাম না মুনিবর, আগত জন্মে একটি হাতি কুলে যেন তোমার জন্ম হয়নি। তাই
হাতি খুলে জন্মগ্রহণ করা মানে তো কৃষ্ণ ভোজন থেকে বঞ্চিত হওয়া, পশুকুলে জন্মগ্রহণ করা মানে কৃষ্ণের চরণ থেকে বঞ্চিত হওয়া। তবে মনিবর, যে বদনে আপনি অভিশাপ দিলেন সেই বদনে আপনাকে আশীর্বাদ দিতে হবে। হাতি খুলে জন্মগ্রহণ করেও যেন আমি কৃষ্ণ নাম করতে পারি, হাতি খুলে জন্মগ্রহণ করেও যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভোজনেতে তবেই হয় কীর্তন গাইতে গাইতে এখানে অনেক বৈষ্ণব আছে, অজান্তে আমার যদি কোনো ভুল হয় বাবা, কোটি জন্ম ধরে সাধনা করে সে অপরাধ খণ্ডন করা যায় না। ইন্দ্রদম্ন ওই মনির অভিশাপে পরবর্তী জন্মে হলো একটা হাতি। তা বৈষ্ণবের আচরণ যেমন, তার মধ্যে কিছু কিছু লক্ষণ আছে। যেমন সুর দুলিয়ে দুলিয়ে কৃষ্ণ নাম করে, আর যখন কৃষ্ণ নাম করে বিগলিত তার চোখ থেকে জল বরিশন। তো ইন্দ্রদম্ন রাজা হাতিটা একদিন গোদাবরী নদীর তীর দিয়ে যাচ্ছে, আর এই গোদাবরী নদীর জল থেকে একটা কুমির ডাঙায় শুয়ে শুয়ে চিৎকার করছে। তা হাতিটাকে ইশারায় বলছো, ভাই তোমার তো জলে থাকার কথা, কিন্তু জলে না থেকে তুমি ডাঙায় কেন, তীরে কেন? বললেন, দাদা আজ আমার শরীরটা বড় অসুস্থ, জানো দাদা আমি জল থেকে এসেছি কিন্তু জলে যেতে পারছি না, কৃপা করে তুমি আমাকে একটু জলে নামিয়ে এসো। হাতিটা বলছে, নিশ্চয় এসো। তা হাতির বাবা মোটা দেহ, বড় ভারী দেহ, সরে করে কুমিরটাকে তুলে ধপাস করে কাঁধে বসিয়ে দিয়েছে, মানে তার পিঠের উপরে। তা গোদাবরী নদীর তো বাবা অগাধ জল, তা হাতি আবার জলে যেতে ভয় পায় কেন? দেহটা বড় ভারী, জেনে বুঝে না বুঝে যদি পদার্পণ করে জলে, আর যদি গভীর পাকে হাতি পড়ে যায় তবে 10 জন 20 জন এলেও তার দেহটা উদ্ধার করা অসম্ভব, ওই পাকে পড়ে আমার মৃত্যু অনিবার্য, হাতি এটা জানে। তা জলের ধারে যখন নামাতে যাচ্ছে কুমির বলছে, এখানে নামিয়ে দিও না, একটু একটু জলে নামিয়ে এসো আমায়। এবার একটু জলে গেছে, দাদা এখানে নামিয়ে দিলেও যেতে পারবো না, আরো একটু। এবার আরো একটু গেছে, এবার যেতে যেতে বাবা হাতির 4টে পা কিন্তু ডুবে গেছে। চালাক কুমির বলছে, দাদা গো এখানে নামিয়ে দিলে আমি সাঁতার দিয়ে গভীর জলে চলে যাব। হাতিটা যখন আমার সুরে করে কুমিরটাকে নামিয়েছে, আর এই চালাক বেঈমান কুমিরটা করেছে কি, হাতির তো ধীর গতি জল থেকে উঠতে না উঠতে ভসাম করে একটা ডুব দিয়ে ওই চালাক কুমিরটা ধরবে তো ধরুক বাবা, হাতির একটা পাটাকে মোটা মোটা দন্তের দ্বারা আঁকড়ে ধরেছে। নিতাই গৌর হরিব হরিব চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। কে তাকে বাঁচাতে আসবে? যত চিৎকার করছি ওই কুমিরটা মোটা মোটা দাঁতগুলো তার পায়ে বসিয়ে দিচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে পাটা, ঝরঝর করে নদীর ঝরছে। সত্য করে বলুন তো মা, জীবনে যখন আমাদের বিপদ আসে, সেই বিপদে জগতের কোনো মানুষকে যখন আমরা কাছে না পাই, আমরা কার শরণাপন্ন হই? সব হারিয়ে
যখন আমরা পথে বসি তখন একমাত্র পরে বর্ষার শ্রীহরির কথা ভাবি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। বৈষ্ণব হাতিটা চিন্তা করলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো দোষ করিনি, তবে এইভাবে আজ আমার মৃত্যু কেন হবে? তবে পূর্ব জন্মে শুনেছিলাম মরার কালে কেউ যদি ভগবানের শরণাপন্ন হয়ে মরতে পারে, মরার কালে যদি প্রাণী গোবিন্দের নাম নিয়ে আহা হরিবল। নাম নিয়ে যদি মরিতে পারি, পরবর্তী জন্মে নাকি সেই কৃষ্ণ গেলাম। আর্তনাদের সুর তুলে নয়নের জলে কাঁদতে কাঁদতে দাগ দিল, কোথা না হরিবল। শ্রী মধুসূদন কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। আর কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। কোথা না গৌর হরিবল হরিবল। শ্রী মধুসূদন কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। তুমি যে প্রভু আহা হরিবল। কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। আর তুমি যে প্রভু বাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। না না, চলে যেও না, ওগো দয়াল হরি, রাখিব প্রেমের বাঁধনে। নানা চলে যেও না, হরিবল ওগো হরিবল। দয়াল হরি, রাখিব প্রেমের বাঁধনে। কোথা না শ্রী মধুসূদন কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা কৃপা করে দেখা দাও। আর কি ভগবান আমার থাকতে পারে গো? সাপের বিছানায় ভগবান ঘুমিয়ে আছে, লক্ষ্মী দেবী তার পদসেবা করছে। লক্ষ্মী দেবী বলছে, স্বামী গো স্বামী, তোমার ভক্ত আজকে বড় বিপদে পড়েছে, যাও তুমি তোমার ভক্তের কাছে ছুটে যাও।
ভগবান নারায়ণ গরুরকে ডেকে গরুর বাহনে লক্ষ্মীকে চড়িয়ে গোদাবরী নদীর তীরে গিয়ে যেই মা ওই কুমিরটা হাতির পাটাকে আঁকড়ে ধরে আছে, আর এমন সময় ভগবান নারায়ণ ডাক দিল, সুদর্শন সুদর্শন সুদর্শন। আর সুদর্শন যে এলো মা, আর সুদর্শন চক্রকে ছাড়লেন, আর সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে গিয়ে ওই কুমিরের ধর থেকে মুন্ডনটা আলাদা করে দিল, আর সঙ্গে সঙ্গে কুমিরটা বিলীন হয়ে গিয়ে ভগবানের চরণ পেয়ে গেল। লক্ষ্মী দেবী বলছে, বাবা স্বামী, এই ধরাধামে তুমি এমন করে লীলা করো তাই না? বলি তুমি কেমন ভগবান স্বামী? কেন লক্ষ্মী? স্বামী, যুগে যুগে যে তোমার আরাধনা করে, যুগে যুগে যে তোমার তপস্যা করে, তুমি অগ্রে তাকে চরণ না দিয়ে একটা মহাপাপী কুমিরকে তুমি চরণ দিলে। এই তোমার ভগবানত্ব, এই তোমার কৃপা, এই তোমার ভগবত তত্ত্ব। নারায়ণ বলছে, লক্ষ্মী গো, এখানেই তো তত্ত্ব লুকিয়ে আছে। কুমিরের তুমি চরণে ধরাটা বিচার করলে, কিন্তু গো যুগে যুগে হাতিটা যে মহাবৈষ্ণব, আর আমার আদালতে, আমার খাতায়, আমার বিচারের খাতায় এটাই আমি বিচার করি, জগতের মাঝে মহা মহা পাপ করলেও সে যখন একবার বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরেছে, আর একবার চরণ জড়িয়ে ধরাতে তার যত পাপ ছিল সকল পাপ আমি হরণ করি। লক্ষ্মী গো, লক্ষ্মী গো, যুগে যুগে আমার এটাই ধর্ম, এটাই ধর্ম। মহাপাপ করে কেউ যদি আমার চরণ না ধরে, আমার চরণ না ধরে, আমার কৃষ্ণ ভক্তির চরণ জড়িয়ে ধরে, কৃষ্ণ ভক্তের চরণ জড়িয়ে ধরে, আমি আগেই তাকে পার করে আমি চরণে স্থান দিই, চরণে স্থান দিই। তাই গৌর হরি মা কলিজীবের চরণ ধরে বলেছিল, ওহে কলির জীব, ধর ধর ভক্তে একেবারে চরণ ধর। ওকে কলির দিন আঘা ধর ধর ভক্তে চরণ ধর তোমরা ধরো ভক্তে একেবারে ধরো ভক্তে ভক্তের চরণ
ধন্য হবে রে। একবার ধর ভক্তি বড় সাধনার গুণে যে ভক্ত ভর যায় চরণ ধরো তোমাদের মানব জন নিতাই গৌর হরে বল হরে বল হরে। ধন্য হবে গো ও তোমরা ধর ভক্তি চরণ ধরো তোমাদের মানব জন মানব জন ধন্য হবে রে। একবার ধর ভক্তি চর চরণ ধর তোমাদের মানব জন ধন্য হবে। তোমরা ধরো ভক্তে চরণ ধরো ধরতে যদি হয় বাবা বৈষ্ণবীর চরণ ধরো। হৃদয় মাঝে যদি বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে না পারো বাবা, যেই দিন তোমার জীবনে মৃত্যু কাল ঘনিয়ে আসবে। আচ্ছা বাবারা বলুন তো, আমাদের যখন প্রাণ ত্যাগ করি আমরা, মানুষ যখন মরে, তখন ভগবান তিনটি জায়গায় বাবা, তিনটি জায়গায় আগে দুঃখ দেয়, তিনটি জায়গার শক্তি আগে কেড়ে নেয়। কোথায় না, প্রথমে কেড়ে নেয় বাবা কষ্ট দেয় মুখে, তারপরে কষ্ট দেয় চোখে, তারপরে কষ্ট দেয় বুকে। কারণ মা, সংসার জগতে একজন মারা যাচ্ছে, দেখো একজন মারা যাচ্ছে, রাম শ্যাম যদু মধু তার চারটে ছেলে পাশে পাশে বসে আছে, কিন্তু ডাক দিচ্ছে, কই রে যদু, আমি বেশিক্ষণ বাঁচবো না, একটু আমার কাছে আয়। কিন্তু বাবা ও বেটার কাছেই বসে আছে তার ছেলে, কিন্তু বেটার চোখে দেখতে পাচ্ছে না। কেন? ভগবান বললেন, রে যে নয়নে তুই সারা জনম সংসার দেখলি, জগতের স্ত্রী দেখলি, পুত্র দেখলি, ধন দৌলত দেখলি, আরে যে নয়নে তুই একবারও আমার চরণ দর্শন করলি না, ওই নয়ন দুটো আগে আমি তোর কেড়ে নেব। মরার আগে বাবা ভগবান প্রথমে কষ্ট দেয় চোখে, তারপরে এইবার আমার ডাক দিচ্ছি, একটু কাছে আয়। ভগবান বলে, ওরে সারা জনম তুই যেই বদনে ক্ষীরসর ছানা মখন সেবা করলি, অজস্র কত ভালো মন্দ কথা বললি,
কিন্তু যেই বদনে তুই একবারও কৃষ্ণ বললি না, আজকে তুই মরে যাচ্ছিস তবুও তুই সংসারের চিন্তা করে তোর ছেলেকে ডাকছিস, তোর স্ত্রীকে ডাকছিস। তোর বদনের বাক্যটা আগে আমি কেড়ে নেব। এইবার মা আস্তে আস্তে বদনের বাক্যটা ভগবান কেড়ে নেয়, আর কথা বলতে পারি না, জবটা বন্ধ হয়েছে, হয় না? তারপরে বাবা জমের সব বুকে চেপে ধরে। কেন? ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমরা মরার কালে তাদেরকে বুকে ধরে ধরে কাঁদি। ভগবান বললেন, ও বেটা, সারা জনম তুই যেই মতন স্ত্রীকে জড়িয়ে ধরলি, আদরের ছেলে মেয়ে নাতি নাতনিকে জড়িয়ে ধরলি, আর যেই হৃদয়ে তুই একেবারে সাধুগুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরলি না, তাই গৌর হরি বল, হরি বল। আজকে তুই মরার কালেও কোনো বৈষ্ণবের চরণ জড়িয়ে না ধরে, বৈষ্ণবের ধুলো না মেখে অগ্রে তুই আজও ছেলে মেয়ে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিস, তুই চলে যাবি বলে। তখন কি করে মা? জম এসে এবার বক্ষে বুকের ওপরে চেপে বসে। তাহলে এই যে মা তিনটে কষ্ট আমাদের প্রত্যেককে ভোগ করতে হয়, এই তিনটে কষ্ট পাইনি কে? এই তিনটে কষ্ট পাইনি মরার কালে আমার নাম জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব নামাচার্য শ্রীলোক ভক্ত হরিদাস। কারণ যে নয়নে হরিদাস শুধু ভগবানকে দেখেছিল, যে নয়নে হরিদাস ভগবানের চরণ দর্শন করতেন নিত্য, যে বদনে তিনি 3 লক্ষ হরিনাম জপ করতেন, আর যে হৃদয়ে তিনি সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে সর্বাঙ্গে সাধুগুরু বৈষ্ণবের ধূলি মানতেন। শিবাসঞ্জনায় মহাপ্রভু যখন হরিনাম করতেন অগণিত ভক্ত নিয়ে, তখন হরিদাস ঠাকুর নয়নের জলে হরিনামে কাঁদতে কাঁদতে ভক্তের চরণ তলে গড়াগড়ি দিয়ে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আমরা গড়াগড়ি দিয়ে ভক্তের ধূলি মাখা তো দূরের কথা বাবা, একবার ভক্তের চরণ স্পর্শ করে প্রণাম করতে পারি। আমাদের মনটা এত নীচ, পথে মধ্যে বাস ট্রেনে কোনো বৈষ্ণব গেলে লজ্জায় অহংকারে আমি কীর্তনিয়া, আমি কীর্তন করি, আমি ভক্তকে কেন প্রণাম করব? কিন্তু তার ভক্ত হয়ে সেই ভক্তের সম্মানটুকু দিই না, জয় নিতাই জয় গৌর বলে, তার চরণ ছুটি স্পর্শ করে প্রণাম করি না, আমাদের লজ্জা পায়। আজ আমাদের জীবনে এত কষ্ট কেন, ত্রিতাপ জ্বালা কেন? কারণ ভজনযোগ্য দেহটা পেলাম বটে, যেই দেহটা আমরা জগতের সব সেবায় দিলাম, হরি বল। কিন্তু যে দেহটা একেবারে গৌর গোবিন্দের ভক্তের সেবায় দিতে পারলাম না। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো আজ আমাদের দেহের এত কষ্ট বাবা, এত ব্যাধি, যে দেহটা একবার ভক্তির ধুলি মানতে পারলো না, যে দেহটি একবার গৌর গোবিন্দের সেবায় দিতে পারলো না। নিতাই গৌর হরি বল, হরি বল। সকল ভক্তবৃন্দ, মায়েরা, ভক্ত পিতারা, কিছু করুন বা না করুন, নিত্য নিত্য ভক্ত সঙ্গ করলে, কীর্তনিয়ার চরণে প্রণাম করতে না পারলেও অন্তত একটু আমার এমন সাধুগুরু বৈষ্ণবের ভক্তের চরণ তলে একটু গড়াগড়ি দেবে, হরি বল, হরি বল। তবে উদ্ধার হয়ে গিয়ে আমরা ভগবানের চরণ পাব, তবে আমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে, তবে আমাদের এই ভব কষ্ট দূরে যাবে, একমাত্র ভক্তির ধুলি মাখতে পারবে। তাই গৌর হরিকে লক্ষ্য করুন, এ ভাব হচ্ছে গৌর হরির অন্তর্নিহিত ভাব। ভক্তির চরণ ধরে ভগবান হয়ে তিনি কাঁদতেন কেন? হে কলির জীব, কলিযুগে সব থেকে পাপ বেশি, আর এই পাপকে নিমেষের মধ্যে দূরীভূত করতে গেলে আমার মতো একবার ভক্তির চরণ ধরে নয়নের জলে তাই গৌর হরি বল। সেই ভগবান আজ আমার গৌরাঙ্গ বিহার করে সুরধ্বনির তীরে, নাহেরিয়া কেমন সদাই আমার পরে মনে, সদায় পরে মনে, সদাই পরে মনে।
নাগরী বাবা, গৌর গৌর নাম শ্রবণ করেছে, কোনোদিন গৌর দেখেনি। তার মনে বড় বাসনা গৌর রূপ দেখা। আর অপর এক নদী নাগরী মা সুরধ্বনিতে জল আনতে গিয়ে আজকে গৌর রূপ দর্শন করে এসেছে। না দেখা নাগরী আজ মা দেখা নাগরীর কাছে গিয়ে মনে সজনিল সজনী আজকে সুরধ্বনির তীরে আমার মহাপ্রভু নাকি নারী ভাব অঙ্গীকার করে নৃত্য করছে, হরিনাম করছি। তাহারে মরমিয়া গৌর রূপের মধ্যে কি দেখে এলি, একটু গৌর রূপখানি আমায় শোনা। দেখা নাগরী না দেখা নাগরীকে বলছে গৌরাঙ্গ শারদ শশী যে হ্যাঁ রে না ও রে। আহা গৌরাঙ্গ শারদ শশী যে ঘেরে না লনে। গৌরাঙ্গ শারদ শশী সফলতা রুড়ধ্বনি মায়েরা আহা সফলতা তাহার আঁখি নাগরী ও নাগরী নাগরী আর সফলতা ভালো নদিয়া ভবনে আহা গৌরাঙ্গ শারদ শশী যে ঘেরে না লনে। আর গৌরাঙ্গ শারদ শশী আর নিষ্কলঙ্ক চন্দ্র নিষ্কলঙ্ক চন্দ্র নিষ্কলঙ্ক চন্দ্র আহা নিষ্কলঙ্ক চন্দ্র নয়নে হেরে পাবে আনন্দ নিষ্কলঙ্ক চন্দ্র হেরি পায়ানন্দ নিষ্কলঙ্ক চন্দ্র উড়ে যায় নিরানন্দ নয়নে হেরি পায়ানন্দ যায় নিরানন্দ হেরি পায়ানন্দ হেরি পায়ানন্দ হেরি পায়ানন্দ সে নিষ্কলঙ্ক চন্দ্র আর নদিয়া ভবনে আর গৌরাঙ্গ শারদ শশী ও গো রে আহা গৌরাঙ্গ শারদ শশী দেখা নাগরী না দেখা নাগরীকে বলছে নাগরী সে তো রূপ নয়, রূপ নয়, যেন শারদ আকাশের পূর্ণ শশী। তা বাবা গৌরহরি রূপকে অনেকে অনেক কিছুর সঙ্গে তুলনা করো। অনেকে তুলনা করে বাবা চাঁদের সঙ্গে, অনেকে তুলনা করে সূর্যের সঙ্গে, অনেকে তুলনা করে আবার পদ্ম ফুলের সঙ্গে, অনেকে তুলনা করে সোনার সঙ্গে। কিন্তু তুলনা মেলে? মেলে বাবা? মেলে না। পদ্ম ফুলের সঙ্গে তুলনা করতে গিয়ে দেখা যায় পদ্ম ফুল হচ্ছে প্রাকৃত রূপ, আর আমার গৌরহরি রূপটি হচ্ছে অপ্রাকৃত রূপ। সোনার সঙ্গে তুলনা করতে গিয়ে দেখা যায় জাগতিক জগতের সোনা সবার ঘরে পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ জাগতিক জগতের সোনা অর্থের বিনিময়ে কেনা যায়, তাই। কারণ সবার ঘরে কম বেশি অর্থ থাকে। কিন্তু মা গৌর সোনা সবার ঘরে পাওয়া যায় না। কেন?
কারণ জাগতিক জগতের যত অর্থ, সমস্ত অর্থ একত্রিত করে অর্থের একটা পাহাড় গড়লেও তথাপি সেই অর্থের বিনিময়ে আমার গৌর সোনাকে কেনা যায় না। তাহলে গৌর সোনাকে কেনা যায়, কিনতে পারে কারা? ভক্তির বাজারে গেলে গৌর সোনাকে কেনা যায় একমাত্র ভক্তের ভক্তি আর প্রেমের বিনিময়ে। তাই গৌর হরি বল হরি বল। কারণ যে ভক্ত ভক্তি প্রেম গৌরকে দিতে পারে, গৌর হরি তার চরণে নিজেকে বিক্রয় করে, তার কেনা দাস হয়ে যায় আমার গৌর হরি, আমার গোবিন্দ। এবার তুলনা করলেন চাঁদের সঙ্গে শারদ আকাশ। তা শারদ আর আকাশের বাবা চাঁদটা খুব সুন্দর হয়, সেই চাঁদের সঙ্গে তুলনা করলেন, কিন্তু তুলনা হলো না। কেন হলো না? গগনের চাঁদের অভিশাপ আছে, গুরু বৃহস্পতির চরণে সভিরাত অভিশাপ অপরাধ করেছিল। কেন না বাবা? কামরাস বশীভূত হয়ে চন্দ্রদেবতা গুরুপত্নী তারাকে হরণ করে তার সতীত্ব নষ্ট করেছিল। তার সতীত্ব নষ্ট করেছিল, তার প্রমাণ আজও আছে। কি প্রমাণ? তাদের বাবা মিলনে হয়েছিল একটি সন্তান, যাই সন্তানের নাম হচ্ছে বুধ। বুধ নামক সন্তান হচ্ছে মা চন্দনার চন্দ্র আর তারার সন্তান। তাহলে তার অভিশাপ আছে, গুরু অভিশাপ দিয়েছিল, তার ক্ষয় আছে, বৃদ্ধি আছে। আবার গগনের চাঁদ আলো দিলেও গহন বনে ঘরের কোণে মানুষের মনে আলো দিতে পারে না। আর আমার গৌর চাঁদের কি কলঙ্ক আছে? কারণ জগতের যে যত কলঙ্ক, জগতে কোনো কলঙ্কিত ব্যক্তি যদি আমার গৌর চরণ আশ্রয় করে, গৌর হরি জনমের মতো তার সকল কলঙ্ক ধুইয়ে দেয়নি। তাই গৌর হরি, তাহলে তার কলঙ্ক থাকবে কি করে? তাহলে মা যিনি কলঙ্ক নিবারণকারী ভগবান, রাধে রাধে। আর গগনের চাঁদ তিনটি জায়গায় আলো দিতে পারে না। আর আমার গৌর হরি যদি ভক্তের হৃদয়, গগনের হৃদয়, আকাশে যদি একবার উদয় হয়, তবে জীবের ভেতর বাহির আলোময় হয়ে যায়। দেখুন মা, নামের কি দাহিকা শক্তি। অবহেলাতেও যদি কেউ একবার নাম করো, নাম শোনো, কারণ জ্বর যদি গায়ে আসে বাবা, একটি প্যারাসিটামল বা ক্যালপল না খেতে চাইলে যদি জোর করে গেলানো হয়, তাতে বাবা একটু কাজ হবে। তাহলে নামের একটা দাহিকা শক্তি আছে। তবে মন দিয়ে শুনতে শুনতেই বাবা তার গুরু কৃপা একদিন হয়ে যায়। জগাই মাধায়ের কি হয়েছিল? একদিনেই বাবা তাদের হৃদয়ে জ্ঞান চৈতন্য চলে এসেছিল। তাহলে যার হয় তার হয়েই যায়। নাদাখানা গরু শুনতে শুনতে, গৌর কথা শুনতে শুনতে তার দেহখানা গৌরময় হয়ে গেল। আজকে উন্মাদিনী পাগলিনী হয়ে তিনি নদিয়ার কাউকে দেখতে পাচ্ছেন না, কারণ উন্মাদ হয়ে গেছে, বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে। তাই সকল নদে নাগরীদের ডাকছে, উন্মাদিনী হয়ে না দেখে ডাকছে, তোরাকে দেখিবি যদি আই নাগরী, দেখিবি যদি আয়, সোনার গোরা হরি বনে নাচে নদিয়ায়। তোরাকে দেখবি, তোরাকে দেখবি যদি আই নাগরী, দেখবি যদি আয়, সোনার গৌর হরি বনে নাচে নদিয়ায়। তোরা দেখবি, তোরা দেখবি যদি আই নাগরী, দেখবি যদি আয়, সোনার গৌর হরি বলে নাচে নদিয়া। তোরা দেখবি যদি আই নাগরী, দেখবি যদি আয়, সোনার গোরা হরি বনে নাচে নদিয়ায়। তোরাকে দেখবি, তোরাকে দেখবি যদি আই নাগরী, দেখবি যদি আয়, সোনার গোরা হরি বনে নাচে নদিয়ায়। সোনার গোরা হরি বনে নাচে নদিয়ায়। আমার সোনার গোরা হরি বনে নাচে নদিয়ায়। সোনার গোরা হরি বলে নাচে নদিয়া। কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ তরসে, গৌরাঙ্গ দাসে, তবে এসে জোড়াই হিয়া বাসুদেব ঘোষে। বাসুদেব ঘোষে।
বাসুদেব